হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ হোয়াটসঅ্যাপ, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো অ্যান্ড আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গাইজ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভাই আমাদের শখের ফ্রি ফায়ার গেমটা এখন আর ফ্রি ফায়ার গেম নাই, এটা হয়ে গেছে গাড়ি ফায়ার গেম। তো ভাই মানে ম্যাচটাতে এত ভালো গেম প্লে দেওয়ার পরেও আমরা শেষ পর্যন্ত যাইয়া মানে বুয়াটা মিস করে ফেলেছি। মানে ভাই গাড়ি বাবাদের নির্যাতনের ঠেলাই গেমটা খেলাই যায় না এখন বর্তমানে। তো যাই হোক, আর কিছু বলছি না, চলো মূল ভিডিওতে যাওয়া যায়। তো এখানে উপর থেকে একটা প্লেয়ার আমাকে ড্যামেজ দিয়েছিল, দিয়ে ওই পালায় গেছিল। ওইদিকে দেখো আমরা ওকে তেরে এসে একে হিট মেরে ডাউন করে দিয়েছি। আর ওই কিন্তু আমার একটা টিমমেট খেয়ে ডাব্লিউ এম গাড়িতে হেডশট লাগিয়ে দিয়েছি। তো আমরা তো ভেবেছি যে ফার্স্টে হ্যাকার ট্যাকার না কি না, দিয়ে পরে বুঝলাম যে না, ওটা ঝড়ে বক পরে ফকিরের কেরামতি বারে সে একটা অবস্থা হয়ে গেছে। তো তারপরে ভাই আমি সামনে যখনই যাই দেখো গাড়ি থেকে একটা প্লেয়ার কিন্তু এপারে নেমে গেছে। তো এখানে আমি কিছু ড্যামেজ দিতে ডাউন হয়ে যাই। তো এখানে কিলটা আমি কনফার্ম করে দিই। তো সামনে তাকায় দেখি সামনে একটা প্লেয়ার, তো একেও দেখো হেডশট মেরে দিচ্ছে একে দেয়, যে আমি কিলটা এখান থেকে কনফার্ম করে ফেলি। তারপরে ভাই আমি এখান থেকে নেমে যাই। এখান থেকে নামার পরে এই পারে এক লুট বক্স ছিল, এগুলো লুট টুট করে সামনের দিকে যাই। তো দেখো আমার টিমমেট একটাকে মেরে দিয়েছে অলরেডি, আর একটা ডাউন। তো সামনের দিক থেকে ফায়ার দিচ্ছিল, তোকে স্কোপ করে একে দিয়ে হেড মেরে দিয়েছি, দেখ কিলটাও এখানে আমি কনফার্ম করে ফেলি। তো টিমমেট ডাউন হয়েছিল, তো ওই রিভাইভ দিল, ওকে আমি ট্রিটমেন্ট করে দিলাম। কারণ তোমরা সবাই তো জানো যে ট্রিটমেন্ট করলে একটা মানে বোনাস পয়েন্ট প্লাস পাওয়া যায়। তো পয়েন্টটা প্লাসটা নিয়ে নিলাম আমি। তো ভাই সামনে কিন্তু আরও দুইটা প্লেয়ার ছিল, তো এদিকে এসে আমি মারার চেষ্টা করছিলাম। দেখো ভাই জয়স্টিকটা নেমে আছি। তো দেখো ভাই আমাকে অনেকটা ড্যামেজ দিয়ে দেয় এখানে, বাট আমি ওখানে মানে এম ধরছিল না ওদের গায়ে, তো আমি ওখানে মারতে পারি না। তো তারপরে ভাই আমি এদিকে ঘোরাঘুরি করছিলাম যে যেভাবে ওকে মারতে হবে। তো এরপর দিয়ে আমি নিচের দিকে চলে আসি। তো দেখো সামনে একটা প্লেয়ার আমার ফ্রেন্ডের উপর রাশ দেয়, আর আমি পিছন থেকে একে দিয়ে হেড মেরে ডাউন করে দিই ওকে। তো আমি এখানে কিলটাও কনফার্ম করে ফেলি। তো সামনে কিন্তু আরও একটা প্লেয়ার ছিল, মানে আরও দুইটা প্লেয়ার আছে ওই জায়গাতে। তো দেখো ভাই এখানে আমি চেষ্টা করছিলাম মারার, বাট এমটা খুব মানে ধরছিল না, আমি তার আগে ড্রেক করে দিয়েছিলাম। তো এখান থেকে একটাকে ডাউন করে দিয়েছে। তো এইখান থেকে আমার টিমমেটই কিন্তু দুইটা প্লেয়ারকে রাশ করে মেরে দেয়, মানে এখানে ভাই আমি কোনো কিলি পাই না। তো তারপরে ভাই আমার টিমমেট পাকনামো করে এই জায়গাতে দেখো আমাদেরকে পানির ভিতরে নামাই দিয়েছিল গায়ে মারি নিয়ে। তো ওপরে আবার প্লেয়ার ছিল, আমাদের ভাগ্য ভালো ছিল যে ভাই প্লেয়ারটা মারতে পারেনি। তো এখান থেকে আমরা প্লেয়ারটাকে মারা দিয়ে জোনের ভিতরে ঢুকে যাই। তো ভাই আমি দেখি যে সামনে এখানে রিভাইভ দিচ্ছে হার্টে। তো এখানে এসে দেখো একটা হেড মেরেছি, এটা লাস্ট প্লেয়ার ছিল। তো ভাই এটা মেডি মানুষ ছিল, মেরে দিচ্ছি ওকে হেডশট মেরে। তো তারপরে ভাই দেখো এই দেখো দেখো দুইটা প্লেয়ার চলে এসছে গাড়ি দিয়ে আমাদেরকে পিসার জন্য। তো এখানে ভাই ভাগ্যের জোরে বেঁচে গেছি। তো দেখো এখানে কিন্তু গাড়ি বাবা থামে না, আমার টিমমেট যেটা ছিল ওটাকে যায় এখন ছক্কা, আর আমার টিমমেট ডাউন। এদিকে ভাই একটা প্যাক করেছে, তো এখানে এসে এমবি ফুলের টিমে আমি ব্যাকে কোনো মতে ডাউন করেছি, তো কিলটাও কনফার্ম করে ফেললাম। আর যে গাড়িটা মারলো ওই কিন্তু এখানে আমার টিমমেটকে কনফার্ম দিয়ে দিয়েছে। তো ভাই দেখো একে মানে এত পরিমাণে ড্যামেজ দিবাটাও নেট ড্যামেজ লাগছিল না, কি যে লাগাইছিল সালাকু। ভাই এই প্লেয়ারটাকে মারতে দেখা যে পরিমাণ কষ্ট হয় তোমরা এখন দেখো। ভাই ওই কিন্তু এখান থেকে পালাই যায় আবারও গাড়ি লেলেছে, মানে সবার কাছে থাকে এখন মিশা ক্যারেক্টার, আর এইভাবেই ডিস্টার্ব করে থাকে। এ দেখো দেখো আমাকে ধাক্কা মারলো, মানে ভাই এদের ভিতরে কোনো স্কিল নাই, শুধু এই গাড়ি ক্যারেক্টার নিয়ে খেলতে পারে। তো সামনে দূরে দেখো একটা প্লেয়ার আমাকে ভাই অনেকটা ড্যামেজ দিয়ে দেয়। তো এখানে আমি ওয়াল ফেলাকে একটা সুপার মেডি করে নিই। তো সুপার মেডি করে ভাই ওর দিকে আমি তাকায় রেখেছি, মানে আমি ওকে যেভাবে হোক মারবো। তো এখান থেকে দেখো যখনই আমার টিমমেট কে এবারে কিন্তু তাকে ডাউন করে দিয়েছে, তো আমি একে দিয়ে হেড মেরে দিয়েছি, দেখো কনফার্ম করে ফেললাম। তো আমার টিমমেটটা অনেক দূরে ছিল, তো আমি ওকে বাঁচাতে মানে বাঁচাবো এরকম কোনো পজিশন ছিল না, আর আমি যেতেও পারিনি অত দূরে। তো এখান থেকে দেখো আর মাত্র 8টা প্লেয়ার অ্যালাইভ, তার ভিতরে আমরা 2জন বাইচে আছি এখনো টিমমেট। তো এখানে ভাই গাড়িটা ফাটাই দিয়েছি। সামনে দেখো একটা কিল ছিল কিন্তু, বাট আমি কিলটা এখানে চুরি করতে পারলাম না, ভাগ্য খারাপ ছিল। তো আমার ডান সাইডে গাছের কাভারে একটা প্লেয়ার ছিল, তো দেখো ভাই অনেকটা ড্যামেজ দেওয়ার পরও এখানে আমি কিলটা মানে ওকে ডাউন করতে পারি না। আর পিছন দিয়ে ওই প্লেয়ারটা আমাকে আবারও এসে ডিস্টার্ব করা শুরু করে ভাই। তো দেখো এখানে সেন্তিনো মেরে উপরে পালাইছে। তো ভাই আমি এখানে কি করে সেন্তিনোর আগে ফাটাই দিই, যে তারপরে যখন আমি মানে সামনের দিকে তাকায় আছি আবারও দেখো আমার পিছন থেকে আমার হেলথের অবস্থা কি করেছে। তো এখান থেকে আমি একটা সুপার মেডিকেলে নিয়েছি। তো তারপর দেখো ওই আমার টিমমেটকে ডাউন করেছে, আর এই ফাঁকে আমি ওকে ছোট মানে ডাউন করে দিয়েছি। আর শালার তোদের নাম দেখি কি কলা বাবা। তো এখান থেকে কিন্তু আমি কনফার্ম করে ফেলি। তো আর মাত্র আমি বাদে 4টা প্লেয়ার ছিল, তো এপারে ছিল একটা প্লেয়ার,
তো দেখো ভাই, আমি মানে পিছনে একটা প্লেয়ার ছিল, তো আমি ওকে মারবো এরকম কোনো পজিশন ছিল না, ওয়ালও ছিল না আমার কাছে, তো আমি সামনের দিকে রাশ দিয়ে দিয়েছি। তো এখান দিয়ে আমি প্লেয়ারটাকে ডাউন করে কনফার্ম দিয়ে দেবো এখানে। তো এখান দিয়ে আমি কনফার্ম দিয়ে দিয়েছি। আর যেটা পিছনে ছিল ওই কিন্তু এখনো বাইচা আছে, আর আমার পিছনে কিন্তু একটা বাইক ছিল, ওই কিন্তু নামে গেছে, আমি এই জায়গাটাতে খেয়াল করি না। তো দেখো ভাই, এখানে এসে ওকে আমি মানে মারার অনেক চেষ্টা করি, বাট দেখো এখানে আমাকে ডাউনও করে ফেলি, বাট পিছন থেকে এই প্লেয়ারটা একটা শট লাগায় আমাকে মায়েরা দেয়, মানে ভাই গোটা ম্যাচটা শেষ করে ফেললো। আর দেখো ভাই, ওইও কিন্তু এই জায়গাতে বুইয়াটা নিতে পারবে না, দেখো এখানে যায় বটের মতো যায় এমটেনে জাতা মাতা খায় এই এই প্লেয়ারের কাছে মরে যায়। তো ভাই কী বলবো ভাই, বর্তমানে গেমের যে অবস্থা, গাড়ি ক্যারেক্টারের জন্য মানে গেমটা খেলাই যায় না, সেই জন্য তো ভাই জোন পুষারের অভাব নাই, তাও এই ম্যাচটাতে জোন পুষার ছিল না সেরকম, আর থাকলেও ভাই আমরা আগে মেরে দিয়েছিলাম, মানে এত ভালো গেম প্লে দেওয়ার পরও মানে ম্যাচটা বুয়া বের করা যায় না, এমন অবস্থা। তো গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।